তারপর আমি দেখাই দিই, দেখি যাতে সময়টা একটু লাগুক, সমস্যা কি, মাত্র 10টা 35 বাজে, 12টা পর্যন্ত দেখাই, সে প্যারা কি, দেখেন, প্যারা নেই, চিল সমস্যা নাই, থাকো, আমি আছে। 12টা পর্যন্ত তাকে দেখাই দিতেছি, সমস্যা নেই। বসো ঠান্ডা মাথায় বসো। কি নোটিফিকেশন আসে রাতের বিনোদন থেকে আবার, দাঁড়াও। এবার দেখো এই পোস্টের ভিতরে আসলাম, দেখো সিপিএম তোমার রেট আরো বেশি পাইতেছে, বলো করতে গেলে কি সিপিএম রেট বেশি হবে। কোডটা দিতে পারতো, এই দুইটা মানুষ এই জায়গায়, কতগুলো মানুষ ভাই গ্রুপে কতবার দিছে আপনাদেরকে ভাই এই কোডটারে ভাই, তারপরও যদি বলেন যে ভাই না আমাদের কাছে ভাই। হ্যাঁ ভাই, ভাই আমি কোডটা সেন্ড করছি দেখেন। কোন জায়গায় সেন্ড করছেন ভাই? এই যে কেটে ভাই মিটে, গুগল মিটে। ওয়েট ভাই, দাঁড়ান দেখতেছি, দাঁড়ান এক সেকেন্ড, এই একটা দেখি শো হয়েছে কিনা, ওয়েট করেন তো দেখি তো, আমি দেখি একটা শো হয় কিনা, এক সেকেন্ড। এটা পোস্ট করে দিই, দাঁড়ান এটা পোস্ট করি। ওই কোডটা গুগল মিটে দিয়েছেন? জি ভাই, গুগল মিটে কোড আছে, দেখেন। আমার তো ভাই মেসেজ দেখায়, দেখছি আমার সব সাদা দেখায় রে ভাই। আমি মাথা পাবো কোন খারাপ। করতে কি? আরে কাহিনী রে আসবো, আজ তো এখানে সময় কি এত কাহিনী করে। ওই কোডটা আমার টেলিগ্রাম দিতে পারবে, একটু টেলিগ্রাম দিতে পারো ভাই, একটু সমস্যা হয় টেলিগ্রাম দেওয়ার, কোনো সমস্যা আছে ভাই? টেলিগ্রাম দেওয়া যায়? ভাই যেই টেলিগ্রামে কোডটা দেন না পাঠান। কেন একটু হ্যালো ভাই। ভাই ওই কোডটা টেলিগ্রামে আমি একটু ভাই দিছি, পাঠান। ওখান থেকে কপি করে দিয়ে দিলাম। জাস্ট ওইটা একটা একটা পিক নেবো, জাস্ট ওয়েট করে একটু থামো। পিকটা নিলাম। কি করতেছো ভাই? হে ভাইয়া কি কোড? এই কোডই তো দিতেছে মজা সবাই। লাগতেছে রে ভাই। ভাই রে ভাই, তোমাকে যা অবস্থা রে ভাই, ভালোই ভাই ভাই, গুগল, তোমরা অনেক ভালো ভাইয়া, ভাই বুঝছো? গুগল মিটে এই কোডটাই দিছে, আমি কপি করে টেলিগ্রামে দিয়ে এলাম। ওদের কর্ম কি, কি কোড আছে চেনো ভাই তোমরা? আমি তো জীবনে প্রথম দেখতেছি কোড। ওরে বাবা রে বাবা, ভয় লাগতেছে ভাই দেখেও। এই কোডটাই দিছিল। বুঝেন ভাই, ভাই বেড়াদের কোড দেখছেন মিয়া? কোড দেখেন নি ভাই বেড়াদের? দাঁড়াও, কোড লাগবে না, কোড ছাড়াই কাজ করবো, দেখছি থামো। দেখছি ভাই, শরীর অসুস্থ তো এই কারণে মনে করো যে ল্যাপটপটা কাছে নাই, নাহলে তো ঝামেলা হইতো না। না, ভাই বেড়াদের কোড দেখেন, কোড কোড দেখছেন কোড? আমার পুরা দেখছি জায়গার উপর পুরো পাগল বানাই ফেলাইছে কোড দেখাই রে ভাই, আমি তো পুরো অবাক। একটা একটা এই জায়গায় একটা শো করার কথা, একটা হচ্ছে এই জায়গায় আসবে জাস্ট, হ্যাঁ একটা ঠিক আছে, একটা বসছে, না ঠিক ভাই আছে। দেখেন, ঠিক মেসেজের আছে মধ্যে একটা, ছোট করে দিয়ে দিছে। আচ্ছা জাস্ট ওয়েট ভাই, জাস্ট ওয়েট দেখো, এই একটা জায়গায় বসছে, একটু ওয়েট করে থামো, ধরো এক সেকেন্ড। এবার ডাইরেক্ট লিঙ্কের একটা যেন কই যেন আসি, তোমার ডাইরেক্ট লিঙ্ক একটা কই? ওখানেই আছে। এইটা না? হ্যাঁ, এটা স্টার, এটা হ্যাঁ, হ্যাঁ, স্টার। হ্যাঁ। ওকে 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 ওকে, ঠিক আছে। সোশ্যাল বারটা আছে, সোশ্যাল বার আছে, সোশ্যাল বার আছে তো। সোশ্যাল বারটা দাও। আচ্ছা। দেখো সিপিএম দেখো কত উঠে, দেখো একটা ক্লিকে সিপিএম তোমার 5 থেকে 7টা আমি সিপিএম উঠাম, দাঁড়াও যাও ওই কোডটা ওই এটা পাঠাও, ফাস্ট করবে হ্যাঁ। দেখেন দিয়ে দিচ্ছি। সব গ্রুপে অ্যাড করে কি প্রচুর মধ্যে, রমজানের মাস, পোলাপাইনে কি সব যে গ্রুপ আমাকে অ্যাড করে, মনে করে কি যে আমি এইসব ভিডিও মনে করে দেখি, কি যে অবস্থা পোলাপাইনের। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও, সময় নিলেই পোস্ট করে দে। আচ্ছা এবার, এবার কাহিনী বোঝো, কাহিনী কিরকম, কাহিনীকে বোঝো তোমরা। ফার্স্ট অফ অল নিউ একটা ব্লগার সাইট খুলবা, আমি কি আগে কথাগুলো বোঝো, নিউ কি বলছি, নিউ একটা ব্লগার কি একটা সাইট খুলবা। এটা নিউ একটা দেখো কোনো থিম আছে, চাই দেখো কোনো কি থিম আছে জায়গায়, কোনো কিন্তু থিম নেই, কিন্তু এই জায়গা থেকে অনেক লোকের কোড কেউই দিতে পারে না, কারণ কোড হইলে এই জায়গা থেকে স্টিমেল যাওয়া হয়ে যেত, সিস্টেমে যাবা এটা ব্যবহার করে যেত, এটা কিন্তু অ্যাড কিন্তু আসে না বর্তমানে, এটা কিন্তু বর্তমানে রিলোড মেমোরি দেখাইতেছে,
কারণ এটা কিন্তু আমার নেটে কিন্তু সমস্যা। ১, ২ নম্বর হচ্ছে কি এটা কিন্তু ২টি অ্যাড কিন্তু ব্যবহার হবে, একটু সোশ্যাল বার, তারপরে এই জায়গায় কিন্তু ডাইরেক্ট কিন্তু লিঙ্ক দেওয়া আছে, কিন্তু ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের ভিতরে। এটা একটা ডাইরেক্ট লিঙ্ক নেবে, একটা বিষয় কিন্তু বুঝতে পারলা, জাস্ট একটা জিনিস দেখাইতেছি। এই একটা গেল। ২ নাম্বার কি এই জায়গায় কিন্তু একটা কোডিং দেওয়া থাকে, ঠিক আছে? একটা কোডিং থাকে, এই কোডটা কিন্তু কাটবা না। কোনটা দেখো, আমি পোস্টে ঢুকে একবার জাস্ট আমি এটা একটা কাইটে দিই, দেখো থামো। দেখো এই জায়গায় কিন্তু অনেক প্রচুর পর্যায়ে কিন্তু অ্যাড শো হইবে, দেখো জাস্ট একটু ওয়েট করো, কিছুক্ষণ ওয়েট করো। দেখো অ্যাডগুলো কিন্তু শো হইতেছে, জাস্ট একটু ওয়েট করতে থাকো, দেখো যে কত অ্যাড শো হয়। একটু অপেক্ষা করো, একবার শুধু অ্যাডগুলো কিভাবে শো করাই। এই জায়গা থেকে অনেক হাই আইসিপিএম পাওয়া, বিপিএন ইউজ করলে পুরো সবগুলো বাহিরে ইউএস এর সবগুলো তোমার অ্যাড শো করবে। তোমার এই যে অ্যাড্রেসটা যে লিঙ্ক, এটা তোমার ব্যান হবে না, তোমার ডাইরেক্ট যে রেফার কিছু লাগবে না, তোমার রিয়েল অ্যাকাউন্ট থেকে তোমরা করো, কোনো সমস্যা হবে না, কারণ ব্লগার থেকে করতেছি। এটা বেরপ থেকে না, বেরপ থেকে করলে ব্যান হয়ে যাবে স্বাভাবিক। জায়গায় একটু ওয়েট করে দেখবো কত অ্যাড শো হয়তো আসলে, একটু ওয়েট করো। এবার বোঝো যে তোমরা এই যে দেখো এই জায়গায় কি থাকবে, কম্পাস, এই যে দেখো যে এস্টিমেট ভিউ বা কম্পাস ভিউ থাকে, তোমরা এস্টিমেট ভিউ করবা, করার পরে এই যে তোমার পুরো যে এই যে কোডিংটা থাকবে, কোডিংটা তোমরা কাটবা না, এই কোডিং কাটবা না। তোমরা সিম্পল ভাবে তোমরা এই কুপনটা দিয়ে উপরে পেস্ট করবা, নিচে পেস্ট করবা, আবার পরে ব্যানার দিয়ে দেবা, ঠিক আছে? এই একটা গেল। এবার দেখো যে আমাদের এই যে দেখো এই যে আজিম ভাই দেখো একটা মানে এই যে এই একটা কোড শেয়ার করছে, এই কোডটা ঠিক আছে। এই যে এলিজা ভাই যে কোডটা শেয়ার করছে, এই কোডটা ধরো ঠিক আছে। আমি কোডটা ধরো জায়গা বাছাই ধরো মাইরা দিই, ঠিক আছে? দেখো এইভাবে এই কোডটা সবাই নিয়ে নিই, এই কোডটা আমি খুঁজছিলাম, এই কোডটাই মেবি হবে। এটা তো ভাই অ্যারেস্টার করি নাকি? এটা দেখেন, এই কোডটা ধরেন আমি এই জায়গায় মাইরে দিই, দেখেন এই কোডটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। আর এটা আমি নিচেই পরে আপডেট করে দিলাম। দেখি এই কোডটাই মেবি হবে মনে হয়। ওকে, সেভ চেঞ্জ। এখন আপনাদের কাজটা কি? ধরেন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই পুরো যে এটাকে আপনি ভিউ ব্লক করবেন। ভিউ ব্লক করার পরে খেয়াল করে দেখেন, ভিউ ব্লক করার পর আপনি লিঙ্কটা কপি করবেন। কিভাবে লিঙ্কটা কপি করবেন? কপি করার পর আসবেন কোথায়? আপনার কাঙ্ক্ষিত নিউ একটা ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এই জায়গায় ক্লিক করেন, করার পর ড্রাইভ আসবেন। কোথায়? ড্রাইভ আসবেন। খেয়াল করে দেখেন। তারপর আসবেন কোথায়? ড্রাইভের ভিতরে আসবেন। ড্রাইভ আসার পর পুরো হ্যাক করে কাজটা করবেন। কি করবেন? পুরো হ্যাক করে কাজটা করবেন। একটু ওয়েট করুন। কারণ কোডিং কিন্তু নাই ভাই। কোডিং যা দিয়েছে একটা কোডিং একটা পুরো দিতে পারে নাই। এটা কিন্তু পুরো কিন্তু দেখেন বিভিন্ন রকম করে এড করে শো করবে। এই জায়গায় আসলাম। আসার পর আপনি এই দেখেন যে লেখা আছে কি প্লাস আইকন। প্লাস আইকন নিউতে কি প্লাস আইকন আছে? প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে প্লাস আইকনটা ক্লিক করে দেখেন আমার ঢুকতেছে না, নেটে সমস্যা করতেছে। অপেক্ষা করেন একটু কাইন্ডলি। একটু দাঁড়ান। প্লাস আইকনটা ক্লিক করলাম। করার পরে মোর অপশন আসবেন। মোরে আসার পরে দেখেন এই জায়গায় আছে কি আপনার এই যে কন্ট্রোল আছে। কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। করার পরে এখন আজকে আমি ২ টা অ্যাপ সাজেস্ট করব। কথা একটা হচ্ছে একটু কল অফ কেটে ডিউটি, কেটে আসছে ভাই। আপনার সকালবেলা নাম বলছিলাম যে হাই হাই কোয়ালিটির কি যেন নাম ও ভিউয়ার বলছিলাম, ভিউয়ার। জি হ্যাঁ, ভাই। আমার কথা কি শোনা যায়? জি ভাই। কথা শোনেন না আপনারা? শোনা যাচ্ছে ভাই, বলেন। ভাই আমার নেটে তো খুব সমস্যা করতেছে রে ভাই। দাঁড়ান ভাই, দেখতেছি নেট ঠিক হয়েছে কিনা। ওয়েট, নেট তো ভাই ঘোরাঘুরি করতেছে রে ভাই, কি অবস্থা? ঠিক হবে না? হুম। একটু ওয়েট করেন, দেখি নেট ঠিক হয় কিনা। দেখেন ভাই কাজটা যা কিন্তু অনেক কঠিন আছে, কিন্তু একটা যে সেলফ ক্লিক করা কঠিন একটা জিনিস। ওই কারণে অ্যাকাউন্ট সেভ রাখতে হবে। অ্যাকাউন্ট দৈনিক কয়টা ক্লিক করা যাবে বা কত ইমপ্রেশন আনতে হবে বা কত ইমপ্রেশনে কত টাকা দেবে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? বুঝে শুনে কাজ করতে হবে। দেখেন তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করলাম। আহ এখনো ঘুরতে আছে রে ভাই, কি অবস্থা! ও কি যে সমস্যা রে ভাই, মেজাজ গরম হয়েছে রে ভাই এরকম করলে। ওকে, কি হইলো ভাই? এখন তোরা আসি না রে ভাই, এতক্ষণ তো আসছিল, এখন তো তাও আসে না। ভাইয়া ডেইলি কত ঘন্টা কাজ করতে হবে এক্সট্রাতে? আমি বলবো ডেইলি আপনি 10 মিনিট কাজ করবেন। যদি বিপিএন এর কাজ করেন তো দৈনিক 10 মিনিট কাজ করবেন। যদি মনে করেন যে লিগ্যাল মার্কেটিং করবেন বা আপনি একদম পুরো ফ্রেশ মার্কেটিং করবেন, অ্যাকাউন্টে কোনো সমস্যা করতে দেবেন না। যদি পেইড মার্কেটিং, আরো অনেক পেইড মার্কেটিং আছে, যেমন আপনার ফেসবুক পেজের ভিতর থেকে মার্কেটিং করতে পারবেন। তো সেলফ ক্লিক সবাই দেখতেছে, দেখাইতেছি। পেইডে অনেক মার্কেটিং আছে, পেইডের ভিতর অনেক কিছু আছে, কারণ আপনি পেইডে কেউ ট্রাফিক আনবেন। এটা কাজ করলে আপনি শুধু একটা সাইডে কাজ করলে মাসে ভালো টাকা ইনকাম করা যায়। এটা আপনি একান্ত যদি বিষয় আপু, এটা আপনি স্বাধীন করলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিপিএন দিয়ে যদি শুধু সেলফ ক্লিক করি প্রতিদিন আধা ঘন্টা, তাহলে কেমন ডেইলি ইনকাম কেমন হতে পারে?
ডেইলি আধা ঘন্টা করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, স্বাভাবিক। ও 10 মিনিটের বেশি করা এই যাবে না। দেখেন এবার একটু আপু দাঁড়ান, আমি বলতেছি, ওয়েট করেন, জাস্ট ওয়েট। এবার আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর কিছু সাদা ওই বেরোবে। আচ্ছা আপু একটু ওয়েট, একটু ওয়েট, দেখেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এভাবে সাদা হবে, যেটা আপনার নেট যদি ঠিক থাকে সাদা হবে না। ঠিক আছে ভাই, কারণ আমার নেট খারাপ, এই জন্য বলতেছি কি যে ভাই তোমার পরে যাবে যাইতে হবে, তোমাকে সাদা আগে প্রভাব করো, সাদা কেমন লাগে তার আগে দেখো। দেখো সাদা এসে পড়ছে, সাদা যাইতেছে না, সাদা না গেলে কিভাবে হইবে এ সাদা, কি অবস্থা। এই সাদা আমরা কি কলাবরেটিভ সবাইকে চিনি? যাদের কলাবরেটিভ চিনে কি কি সবাইকে চেনে? জি আমি ভাই, রানা ভাই ওই যে আপনি কিন্তু অনেক ইউটিউবে ভিডিও ভিডিওগুলো দিছি। ছিল, ওটা তো আমি রায়াতে কি করছি অবশ্য। হ্যাঁ আমি কিন্তু অনেকগুলো ভিডিওগুলো দিছি, অনেকজন খেয়াল করছেন, অনেকজন খেয়াল কিন্তু করেন নাই। ভাই আপনার ভিপিএন কানেক্ট করা আছে এই জন্য তা ব্লগার থেকে করছিলেন? ওই বিভিন্ন আমরা অফ করে রে ভাই, কি বলেন? তোমার এখন তো দেখলাম পুরো আইডি চেঞ্জ দিল। আরে না রে বোকা, ওই এনাদার লগইন দেখাইতেছে, এনাদার লগইন অন্য একটা ডিভাইসে লগইন আছে সেটা, মানে আরেকজন বিবেন তো, আমি তো ক্লাসে যখন তার বিবেন থেকে দেখাইতেছে ভাই, তার বিবেন তোমার কাছে জিমেল টিমেল আছে, এই জন্য আমি ওটা দেখাইতেছি। আচ্ছা চলে আসছে দেখেন, এটাতে আপনি লিখবেন কি, শুধু লিখবেন, দেখেন আমি আজকে 3টা নাম বলতেছি, আপনি শুধু লিখবেন সি লিখবেন। সি লিখলে 1 নাম্বার দেখেন এই যে 1 নাম্বার আছে কলব্রেট, নাম্বার দেখেন এই যে কোড কনভার্ট আছে, এটা আপনি ক্লিক করতে পারেন, কারণ কোড কনভার্ট থেকে অনেক কিছু করা যায়। হ্যাঁ তা করি না, তাহলে আজকে ট্রাই করবো, কোনো সমস্যা নেই। দেখেন কোড কনভার্ট জায়গা থেকে দেখেন 3 থেকে 4টার মধ্যে প্রায় অ্যাড আছে, মানে অ্যাপ আছে, তবে যাদের ট্রান্সলেট আছে কনভার্ট আসে না, দেখছেন আসল যে আপনি সেটা আসেই নাই, শালা কি যে কাহিনী। ভিডিওটা দেখান দাঁড়াও কলবেটি থেকে ঢুকি, আগে ওইটাকে দেখাই দিই, কলবেটি আগে দেখাই, ঠিক আছে? ওকে আজকে তো কলবেটিও তো নাই। সামনে তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কলবেটি আপডেট দিতেছে না, হ্যাঁ আপডেট করছে নাকি? ও রং চেঞ্জ, রং চেঞ্জ করে ফেলাইছে। 58 মিলিয়ন এটা ডাউনলোড ভাই, 58 মিলিয়ন প্লাস ডাউনলোড। আপনারা অনেকজন জানেন, অনেক যারা পিসি চালান, এগুলো অনেকজন জানাও নাই হতে পারে। হ্যাঁ এটা কিন্তু ভালো একটা সাইট, এটা কিন্তু ভিতরে গুলো পিসি আছে, আপনার পিসি পিসি কোনো র্যাম অনেক বেশি থাকবে, কাজ করতে মজা পাবেন। বা আমি কম্পিউটার চালানোর পর আমার বর্তমানে হার্ড, মানে কি বলে যে হার্ড ডিস্ক, মানে কি যেন বলে, উইন্ডোজ উইন্ডোজ আমার 8 না কি যেন সাপ দিয়ে দিয়েছে ভাই। হ্যাঁ এখন কি যে অবস্থা, পিসি মিসি বোঝা চলেই না বোঝা, কারণ আনি জানি যে ফিল হইতেছে কেমন যেন লাগতে আছে। আবার নিয়ে যেতে 2 দিন পর নিয়ে আন্ডারস্ট্যান্ড রানা ভাই লাগাইতে হইবে, এসএসডি ইউজ করবেন, তো পুরো নষ্ট। এসএসডি ইউজ করবেন, গ্রাফিক্সে কোনো কাজ এসএসডি ইউজ করলে কম্পিউটার ফাস্ট না হবে। ভাই। এসএসডি ইউজ করবেন, এসএসডি। দেখো তারপর দেখো এই জায়গা থেকে এই যে কলবেটে যেটা ক্লিক করলাম, ভাই ক্লাসটা শেষ করি পরে কথা বলবো না ভাই, ঠান্ডা মাথায় ভাই। আগে তো ভাই সেলফ শেষ করি, কারণ ভাই বর্তমানে সেলফ খুব চাহিদা মার্কেটে যে ভাই, কারণ আমার ভাই ভাই সবাই করতে চাইতেছে, তার মানে চাহিদা অনেক বেশি। এবার খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অ্যাড কিন্তু অনেকগুলো করে শো করে, ডাইরেক্ট লিঙ্ক শো করা আছে, প্রবন্ধ শো করা আছে। আমাদের শুধু কাজ কি, লিঙ্কটা শুধু কপি করবো, এটা আমাদের কাজ। আমাদের কাজ কি শুধু কপি করবো। এই জায়গায় আসলাম, দেখেন নেটে যে সমস্যা থাকে সাদাই থাকবে, নেটের সমস্যা না থাকে তা সাদা হবে না, এই বিষয়। পরে চলে আসছে, চলে আসার পরে এই দিকে অনেক কিছু সাজেস্ট করতেছে, কারণ এটা সম্পূর্ণ কোডিং দ্বারা নিয়ন্ত্রিত করতে আসে তারা। এখন আপনি করবেন কি, এই জায়গায় আসবেন, আসার পরে এই দেখেন যাকে স্টার্ট মারবেন, এটাকে ভিডিওটা চালু করবেন, তারপর দেখবেন যে আপনার পুরো রান হইতেছে, রান হবে, জাস্ট ওয়েট। রানের জন্য একটু সময় দিতে হবে, একটু ওয়েট করতে হবে, ওয়েটের পরই অপেক্ষা সবকিছু সারা দেবে। ভাই আমরা যখন করব তখন তো ভিপিএন অন করে করতে হবে না? না না ভিপিএন অন করবেন আর পরে দেখেন, তারপরে কন্ট্রোল ভি মারবেন, আমি দেখবেন না ভিপিএন তো অন করবেন, কন্ট্রোল ভি দিয়ে আবার আপনি এটাকে দেখেন যে র্যাম এসে পড়ছে, র্যাম দিচ্ছে কয় জিবি, প্রায় 12.67 জিবি আমার র্যাম দিচ্ছে, এবং আরো দিচ্ছে দেখেন ব্লগের লিঙ্ক দিচ্ছে, এইটা দেখেন ব্লগের লিঙ্ক দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন কত বড় করে দিচ্ছে। এবার আসেন ভিপিএন এর ভিতরে, এবার এই জায়গা থেকে কোনো ডিরেকশন গুলো ভিপিএন থেকে হবে না, আমি আগেও বলি কারণ এখনো বলি, আপনি কিন্তু অনেক কষ্ট করতে হবে, কারণ ভিপিএন কিন্তু এমন ভাবে সাইডে দেবে, কারণ ভাই ভিপিএন কিন্তু কঠিন ভাবে সাইডে দেয়, আইপি কিন্তু চেঞ্জ করতে বারবার, এবং ভালো ভালো কান্ট্রি ধরেন আমি পাকিস্তান ধরলাম, পাকিস্তানটা মোটামুটি আছে। হ্যাঁ পাকিস্তান দিয়ে দেখেন এই যে লিঙ্কটা নেই, লিঙ্কটার উপর ক্লিক করবেন, দেখেন এই লিঙ্কটাতে অনেক খেলা আছে রে ভাই, এটা অনেক খেলা আছে রে ভাই। কারণ মনে করবেন যেটা সিম্পল হয়ে যাবে তেমনটা কিন্তু না, দেখেন এই যে ব্লগার আসছেন, ব্লগার আসার পরে আপনার কাজ করতে পারেন এটা, এই লিঙ্কটারে আপনার এটা কাজ করেন, এই লিঙ্কটা কপি করবেন, দেখেন এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এই লিঙ্কটা আমি কপি করছি, এখন আপনি যদি মনে করেন যে আপনি এটা ব্রাউজার থেকে ওপেন করবেন, ব্রাউজার থেকে ওপেন করলে হবে না, আমি কিন্তু দেখাই তারপরও
কারণ বেরোপ থেকে কলের বেশি সিপিএম পাইতাম, তো বেরোপ থেকে কিন্তু ওপেন কিন্তু হয়ে না। দেখেন এই যে বেরোপ মারলাম না, দেখেন বেরোপ কিন্তু পুরো ইরোর এসে পড়বে, কারণ এটা হচ্ছে কি এই জায়গার পুরো আপনার এই জায়গার সাইডের লিঙ্ক অন্য কোনো সাইডে ভাই কাজ করে না, কারণ এই যে লেখা আছে ফিক্স ইরোর দেখেন। কারণ ভাই এই জায়গার লিঙ্ক দেখেন এই জায়গায় জীবনও আসবে না, কারণ আমি আগেই জানতাম ভাই যে এটা পুরো আইপি ভাই চেঞ্জ হয়ে কথা যাচ্ছে, পুরো কাইতে সার্ভিস আসতেছে, চেঞ্জ। কথা শোনা যাইতেছে না। ভাই কথা কি শোনা যায় না ভাই? হ্যালো, হ্যাঁ কথা শোনা যায় না? শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এবার দেখেন আমি এই সাইডে আসার পরে যে কি আরবি থেকে একটা অ্যাড হয়েছে না, দেখেন এটা একটা কি অ্যাড হয়েছে জায়গায়, খেয়াল করেন কি একটা অ্যাড হয়েছে না, হ্যাঁ এই একটা ধরেন আমি ক্লিক দিলাম, হ্যাঁ দেখেন। তারপর দেখেন নিচে এই যে অ্যাডসেন্স ক্লিক দিলাম, কোন জায়গা থেকে দিতেছি, আমি কলমের ভিতরে আছি, দেখেন বিষয় কিন্তু বোঝার চেষ্টা করেন। একটা কিন্তু ক্লিক দিলাম, দেখেন এটা কিন্তু এখন এই যে অ্যাডগুলো আসবে না, এই অ্যাডের ভিতরে এখন কাজগুলো করবেন, কিন্তু এই জায়গা থেকে পিকে কোনো ক্লিক দেবেন না। এই যে অ্যাডগুলো আসবে এই অ্যাডে ক্লিক দিয়েন, কিন্তু পিকে কোনো ক্লিক নেই। দেখেন যে বাইরের গুলো কি শো করতেছে, এটা কি দেখেন পাকিস্তানি কিন্তু পুরো আরবি করে লেখা, পাকিস্তান লেখা কিন্তু শো করতেছে। এখন এই একটা ধরনের মোটামুটি ধরেন যে একটু সময় দেবেন বা এই সব জায়গায় একটু ক্লিক দেবেন, হ্যাঁ এইগুলো একটু ক্লিক করবেন। আর যারা ভাই লিঙ্ক সেটা চেক করেন ভাই, দেখবেন যে আপনার সিপিএম দেখেন কত দেয়, ঠিক আছে, এটা চেক করেন ভাই। কারণ ভাই দেখেন এই যে লিঙ্ক দেখেন আমার ক্লিক হচ্ছে এইগুলো ভাই, আমার ক্লিক হচ্ছে শুধু এই জায়গায়, আমার অন্য জায়গায় কোনো ক্লিক নেই। আমার অ্যাকাউন্ট ব্যান করবো কোন সময় ভাই? আমার অ্যাকাউন্ট তো ব্যান করার সময় লাগে না, কারণ তো বুঝবি না আমি ক্লিক কোন জায়গায় দিচ্ছি রে ভাই। কারণ ভাই কাহিনী কোন জায়গায় করছে দেখেন, এই ব্লগার সাইট থেকে আমরা এই যে লিঙ্কটা ক্লিক করছি আর নিচে এর সাথে ক্লিক করছি, আমার এই জায়গায় কিন্তু ডাইরেক্ট লিঙ্ক করে দেওয়া আছে, এই একটা বিষয়। দেখেন প্রত্যেকটা শো হইতে দেখেন, প্রত্যেকটা ট্রেডিং এর শো হইতে দেখেন, পুরো সিপিএম হাই রেটের সিপিএম গুলো কি শো হইতেছে। এবার দেখেন এই কাহিনীগুলো বোঝার চেষ্টা করেন। একটা আমি ওপেন করছি, এখন দেখেন এই যে দেখেন একটা আইছে, এটা কিন্তু সেরা একটা অ্যাড আইছে, এই অ্যাডটার ভিতরে আমি এবার এই যে একটা ক্লিক দিলাম, হ্যাঁ এইভাবে ক্লিক গুলো করবেন। এবার আপনি আসেন যে এবার বড় অ্যাড আসেন, এই যে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করলাম, দেখেন ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করছি, কতগুলো আমার ad বর্তমানে ঘুরতে আছে। আমার নেট আমি সমস্যা আমি অনেকগুলো ক্লিক দিয়ে রাখছি পাগলের মতো, কাজটা নাই খাইলে অনেকগুলো ক্লিক করছি, আরো করতেছি দেখেন। আবার যারা আপনার যে আমাকে লিঙ্ক দিয়েছেন তারা ক্লিক খেয়াল করে দেখেন যে আপনার কত সিপিএম রেট ওঠে বা কত কি থাকে, হ্যাঁ বা আপনার কয়েকজন আসে সেটা একটু জানাইবেন, সমস্যা নেই। কিন্তু সিরিয়াল ক্লিক এগুলো ফুটে। দাঁড়াও তোমরা পাকিস্তান চেক করো, পাকিস্তান চেক করো, তোমরা আগে বাগে ছিল, পাকিস্তান চেক করো, তুমি পাকিস্তান কান্ট্রি দেখো। কান্ট্রি সিলেক্ট করো, কান্ট্রি, এই পুরো পাকিস্তান ইংলিশে এসে পড়ছে। এবার আবার এই জায়গায় ঢুকবেন, দেখেন এই জায়গায় ঢোকার পরে না এই জায়গায় একটু কাজ আছে, কাজটা কি সেটাকে একটু বোঝার চেষ্টা করেন। এখন এই যে লিঙ্কটা আপনি টুলসে যাবেন, কোথায় টুলসে আপনি সেটিং এ আসবেন, আসার পরে এই জায়গা থেকে নোট অফে ক্লিক করবেন, দেখেন তাহলে আপনার এভাবে তো আপনি একভাবে তো করতে পারতেছেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই একটা বিষয়। এরকম বোঝার চেষ্টা করেন। এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ভাই অ্যাড কিন্তু শো হয়েছে, আবার 2 দিন ভাই পরে দিয়ে বলবেন যে ভাই অ্যাড তো ভাই আসে না ভাই, আপনি তো দেখাইছেন ভাই সব তো ভুং ভাং, এই কথা ভুলে বললেন না ভাই, কারণ আমি কিন্তু অ্যাড করে শো করে ভাই দেখাইছি ভাই, আর ভুলে বলে বললেন না যে অ্যাড শো হয় না ভাই। এবার দেখেন আমি এই জায়গা থেকে এই যে আসলাম, এই যে এখন এই জায়গায় একটু কাজ করতে পারেন, আপনি এই জায়গায় একটা ফাইল আপলোড করতে পারেন, এই যে ইরোরটা আপনার থাকবে না, তাহলে আপনি যে কোনো বেরোতে করতে পারবেন, তাহলে সিপিএম আরো বেশি পাবেন। হাইট টিক্স ওয়েট, এটা করে দিলাম, পরে দেখেন আমি নেম চেঞ্জ করলাম এবং সম্পূর্ণ কাজ আমার যে কমপ্লিট। এবার আমি যে দেখি ইরোর আমি একটা ক্লিক দিই, ফিক্স ইরোরটা ক্লিক দিয়ে দেবো, দুইটা ক্লিক দেবেন তো দেখবেন এটা চলে যাবে কিছুক্ষণ পরে। বা আপনি যদি একটা লিঙ্ক, এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কে আসবেন, আসার পর আপনি ডাইরেক্ট লিঙ্কটা এই জায়গায় পেস্ট করতে পারেন, সেটা আপনার একটু বুঝে শুনে করেন, কারণ ভাই অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে গেলে যেতে বেশি সমস্যা, কিন্তু ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করতে গেলে এটা অন করে দেবেন, পরে সেভ। পরে আপনি আবার একটা ক্লিক দিয়ে দেখেন অ্যাডগুলো ধরেন যত শো করে দিতে পারেন মোটামুটি ভাবে আপনি ব্লগার থেকে কাজগুলো করেন, তার মোটামুটি একটা অ্যাড শো হবে, বা এই যে অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো ক্লিক করলে বেশি একটা সিপিএম পাইবেন, আরো বেশি সিপিএম দেবে। আর নিচে এরপরে অ্যাডসেন্স আছে, এগুলো করবেন। অ্যাড কিন্তু শো হয়েছে, কিন্তু মেলা অ্যাড কিন্তু শো হয়েছে, সবগুলো বাইরের কোনো কি অ্যাড করে কি বাইরে দেখেন, ভালো যে সিপিএম এর কোনো বাইরের কোনো অ্যাড করে দেখছেন, ভালো একটা সিপিএম এর অ্যাড চেক করে করে করবেন। আর পাকিস্তান থেকে তো এই জন্য। পাকিস্তান থেকে, হ্যাঁ পাকিস্তান থেকে না, হ্যাঁ ক্লিক করছে একটা এটা ইউনাইটেড মারতেছে, ওয়েট এটা ইউনাইটেড মারি দিই, ইউনাইটেড আরো বেশি দেবে, ইউনাইটেড দিয়ে মারবো, এটা তো পাকিস্তান দিয়ে মারছে, আবার ইউনাইটেড দিয়ে মারতেছি, ওয়েট ইউনাইটেড থেকে মারি দিতেছি, ইউনাইটেড থেকে মারলে আরো বেশি সিপিএম পাবো। স্বাভাবিক এক জায়গা থেকে মারলেই হয়, কোনো সমস্যা হয় না, তবে ব্রাউজার ক্লিয়ার করতে হবে। ব্রাউজার ক্লিয়ার করবে কি, ব্রাউজার ক্লিয়ার করার সময় এখন নেট সমস্যা, পাকিস্তান থেকে অবশ্যই কম দেবে স্বাভাবিক। দাঁড়াও দেখছো এই যে আমি এটা চেঞ্জ করি না, এখন আমার এই জায়গায় অ্যাড শো হইতেছে, আগে শো হইতেছে তো পাকিস্তানি, এখনো বর্তমানে পাকিস্তানি এই ভিতরেই বর্তমানে আছে, এটা ব্রাউজার ক্লিয়ার মারতে হবে, ব্রাউজার ক্লিয়ার না মারলে হবে না। ব্রাউজার ক্লিয়ার করার পরে আবার প্রথম থেকে এভাবে করতে হবে না? ব্রাউজারটা
ব্রাউজার ক্লিয়ার করতে হবে, কারণ তোমার এই ভিপিএন তুমি আইপি চেঞ্জ করো, কারণ ভাই সৌদি আরব থেকে তোমার সিপিএম ধরো একটু বেশি দেয়, তারপরে ইউনিট থেকে বেশি দেয়, কিন্তু পাকিস্তানে কিন্তু সিপিএম রেডি নেই, ঠিক আছে? এটা বলতো বাংলাদেশে কোনো সিপিএম রেট নাই, যেমন তাহলে আমরা এটা তো ক্লিক করতাম না, ঠিক আছে? কারণ তোমার সিপিএম বেশি পাবো কোথায়? ইউনিট স্টেটে পাবো, কারণ এটা বুঝতে হবে, কারণ ইউনিটের ভিতরে তোমার ভালো একটা সিপিএম পাবে, এই জায়গা থেকে আইপি গুলো চেঞ্জ করে নেবা, চেঞ্জ করে করে কাজগুলো করবা। তবে একটা কাজই করতে হবে, তোমার যে ভিপিএন এর যে তোমার এই জায়গা থেকে ব্রাউজার সম্পূর্ণ ক্লিয়ার মারতে হবে, যে হিস্ট্রি ক্লিয়ার করবা, হিস্ট্রি আসার পরে পুরো তুমি ব্রাউজারটাকে সম্পূর্ণ ক্লিয়ার মারে তারপর কাজটা করতে হবে। এখন এই পর্যন্ত কি ক্লিয়ার আছেন যে ভাই কলবারি থেকে মারলে অ্যাডগুলো শো, তবে এটা কিন্তু আমরা কিন্তু থার্ড পার্সনে মারতেছি, এই পর্যন্ত ক্লিয়ার কে কে? জানো ভাই পিকচার দেখা যাচ্ছে বেরাত থেকে মারলে বেশি। পিকচার আমি হ্যাঁ ভাই, বল। লক্ষ্য হ্যাঁ ভাই। করছি এখন দেখা যাচ্ছে না পিকচার দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে না ভাই? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন ভাই আমাদের দেখা যাচ্ছে, আপনার মনে নেই। ভাই ওয়াইফাই আমি আগে জানতাম ভাই, আমি আগে জানতাম মনে হয় আমারই শুধু নেটের সমস্যা, কিন্তু ভাই দেখি এখন থেকে আমার থেকে বড় ক্ষয় হতেছে পৃথিবী। আচ্ছা, তা এই পর্যন্ত কি ক্লিয়ার যে ভাই একটা লিঙ্কের, ভাই আমি কোডিংটা একটু খুঁজে খুঁজে কোডিংটা দেবো না, কোডিং দিলে আর এই যে এই সব জায়গায় আসতে হবে না, তাই ব্লগার থেকে ক্লিক মারতে পারবেন। কোডিং আমি এখন